সন্দীপ ঘোষকে রাত ভোরে সিবিআই এর জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন অধ্যক্ষকে সন্দীপ ঘোষকে দৌড় সিবিআই। হাজিরা না দেওয়ায় গতকালই রাস্তা থেকে পাকড়াও করা হয় সন্দীপ ঘোষকে। পাকড়াও করে সন্দীপকে সিজিওতে নিয়ে যাওয়া হয় এবং সন্দীপকে হাজিরা দিতে এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল, ইমেল করা হয়েছিল, কিন্তু সন্দীপ ঘোষ তিনি কোনো রকমই সদুত্তর দেননি এবং অবশেষে সন্দীপ ঘোষকে পাকড়াও করা হয় এবং রাত ভোর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে। সরাসরি সিজিও থেকে আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, সরাসরি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, রাত ভোর ম্যারাথন জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এই সন্দীপ ঘোষ, তিনি কি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন? ঠিক কি এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে? অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, সিবিআই সূত্রে কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে প্রায় কিন্তু এখন 16 ঘন্টা অতিক্রান্ত এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আজকে ভোর রাত অবধি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ঠিকই, কিন্তু তারপরে ভোর রাতে কিছুক্ষণের জন্য কিন্তু তাকে ছাড়া হয়েছে। তার কারণ তার বিশেষ অনুরোধে তাকে বাড়িতে যেতে দেওয়া হয়েছিল এবং তারপরে আবারও কিন্তু তিনি সেই বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্স আসছেন, কারণ তার যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ কিন্তু সম্পূর্ণ হয়নি, অর্থাৎ বেশ কিছু জায়গায় মিসিং লিঙ্ক রয়েছে এবং তার যে জিজ্ঞাসাবাদে বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে। সেই কারণে কিন্তু এই সন্দীপকে কিন্তু আবারও কিন্তু অর্থাৎ প্রাক্তন যিনি কিনা অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষকে কিন্তু আবারও তলব করা হয়েছে আজকে, অর্থাৎ আজকে কিছুক্ষণের জন্য তাকে ছাড়া হলো। ভোর রাতে তাকে রাত ভোর জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হয় এবং তারপর সন্দীপ ঘোষ বাড়িতে গিয়েছেন, আবার তিনি বাড়ি থেকে ফিরবেন, কিন্তু এই মাঝখানে মানে অর্থাৎ সারা রাত ধরে তাকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, মূলত কিন্তু হাসপাতালের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সিবিআই সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে এই সন্দীপ ঘোষ তিনি এই ঘটনার পরে কেন কোনো এফআইআর বা কোনো অভিযোগ কেন তারা করলেন না, তাদের তরফ থেকে কেন কোনো কিছু করা হলো না, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো যে এই যেখানে কিনা ঘটনাস্থল সেখানে এই অভিযুক্ত সিভিক কি করে সেখানে বিভিন্ন জায়গায় সে পৌঁছে যেত, মদের আসর বসাতো, এমনকি যত্রতত্র তার কিন্তু সেখানে বিচরণ ছিল, সেটা কি করে সম্ভব? এবং এই প্রাক্তন যে সমস্ত সদ্যপ্রাপ্ত যে সমস্ত সুপার বা অন্যান্য যারা রয়েছেন চেস বিভাগের যিনি কিনা প্রধান, তারাও কিন্তু বয়ান দিয়েছে, কিন্তু সন্দীপ ঘোষ তিনি কিন্তু বয়ান প্রথমে দিতে চাননি, তাকে নোটিশ পাঠানো হয়েছিল, তিনি সোজাসুজি তিনি দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের, কিন্তু তারপরে শেষ পর্যন্ত কিন্তু এই সন্দীপ ঘোষকে রাস্তা থেকে নিয়ে এসে সিবিআই আধিকারিকরা সরাসরি কিন্তু গতকালকে রাত্রেবেলা জিজ্ঞাসাবাদ করে। আজকে তাকে কিছুক্ষণের জন্য তারই বিশেষ অনুরোধে আজকে তাকে কিছুক্ষণের জন্য ছাড়া হয়েছিল, কিন্তু আবারও তিনি আসছেন, কারণ তাকে সিবিআই আধিকারিকরা স্ট্রিক্টলি শুধু কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টার জন্য তাকে যেতে দেওয়া হয়েছিল, কিন্তু আবারও কিন্তু তাকে এখানে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। ফলে স্বাভাবিকভাবে কিন্তু সিজিও কমপ্লেক্সে আর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন এই অধ্যক্ষ তিনি ঢুকবেন এবং ঢোকার পরে কিন্তু তাকে আবারও সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু শুরু হবে। এবং সিবিআই সূত্র থেকে খবর, এই যে মৃতের যিনি কিনা পরিবারের যিনি কিনা তার একটু ছবিটা একটুখানি দেখাবো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ এখানে ঢুকবেন। আমি একটু ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে দেখো এই মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষ তিনি এখানে ঢুকলেন। দেখো, এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি কিন্তু পিছন দিক থেকে সিজিও কমপ্লেক্সের পিছন দিক থেকে সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্য পিছন দিক থেকে কিন্তু সন্দীপ ঘোষ ঢুকলেন। এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে আবারও কিন্তু সন্দীপ ঘোষ তিনি ঢুকলেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, সন্দীপ ঘোষ একেবারে সংবাদ মাধ্যমকে এড়িয়ে পিছনে যে সিজিও কমপ্লেক্সের যে দরজা রয়েছে সেই দরজা দিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সে তিনি ঢুকলেন এবং পরিষ্কার করে কিন্তু একটা বিষয় যে আজকে তাকে জিজ্ঞাসাবাদ ফের তাকে করা হবে। সিবিআই সূত্র থেকে খবর যে এই হাসপাতালের যে ভূমিকা তা নিয়ে কিন্তু যথেষ্টভাবে সন্দিহান সিবিআই আধিকারিকরা। শুধুমাত্র তাই নয়, ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে, সেই কারণে সিবিআই কর্তারা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে 3 ময়নাতদন্তকারী চিকিৎসককে। সেক্ষেত্রে আজকে এই সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ বা প্রিন্সিপাল সেই সন্দীপ ঘোষকে কিন্তু আবারও আজকে জিজ্ঞাসাবাদ পর্ব চালু হবে কিছুক্ষণের মধ্যে এবং তার বয়ান রেকর্ড করা হবে। যেসব জায়গায় এখন অব্দি মিসিং লিঙ্কগুলি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। একদম, ধন্যবাদ।